যে খবরে নজর রাখবো, 1 জুলাই থেকে নিখোঁজ ছিল শ্যামপুকুরের তরুণী। তারপর তার খোঁজ পাওয়া গেল বাংলাদেশেই হদিশ মিলল কলকাতার নিখোঁজ তরুণীর। বাংলাদেশের খুলনায় অভিযুক্ত যুবকের হদিশ। 1 জুলাই থেকে নিখোঁজ শ্যামপুকুরের তরুণী, চাকরির টোপ দিয়ে অপহরণের অভিযোগ পরিবারের। আমার সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, আর কি কি তথ্য সামনে আসছে এই তরুণীর ব্যাপারে? তরুণী কোথায় ছিল, তার খোঁজ কিভাবে পাওয়া গেল এবং তাকে কিভাবে নিয়ে যাওয়া হয়েছিল? দেখো, 1 জুলাই যখন সে নিখোঁজ হয় তার পরবর্তী ক্ষেত্রে 16 জুলাই একটি মেসেঞ্জার থেকে, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মেসেঞ্জার থেকে ওই তরুণীর যিনি ভাই রয়েছেন তার ভাইয়ের কাছে একটি বার্তা, অডিও বার্তা, মানে বলা হয় বাংলাদেশের একটি হাসপাতালে রয়েছে। তারপর দেখা যায় যে শ্যামপুকুর থানায় একটি এফআইআর হয় এবং পরবর্তী ক্ষেত্রে লালবাজার তার তদন্ত শুরু করে। দেখা যাচ্ছে যে পুলিশের সঙ্গে, যেমনটা লালবাজার সূত্রে খবর, এই লালবাজারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ হয়েছে। বাংলাদেশ কমিশনের একটি যোগাযোগ হওয়ার পর যেটা দেখা গেল যে লালবাজার সূত্রে যেমনটা খবর, যে এই মুহূর্তে সেই তরুণীকে হাই কমিশনের মহিলা হোমে রাখা হয়েছে সুরক্ষিতভাবে। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা এবং আইনানুগ যে সমস্ত ব্যবস্থা রয়েছে সেই প্রক্রিয়া চলবে। তারপর 20 দিন সময় লাগবে কলকাতা ফিরিয়ে আনতে। পাশাপাশি প্রথমে লালবাজার যেটা করছে যে ভিকটিম রয়েছে অর্থাৎ মধুমিতা মিস্ত্রি, তাকে ফিরিয়ে আনা এবং অন্যদিকে তার সঙ্গে সঙ্গে অ্যাকিউজকে চিহ্নিত করা। বাংলাদেশের খুলনা জেলায় অভিযুক্তকে শনাক্ত করা গিয়েছে, তার যে একটি জায়গা রয়েছে সেই স্পটটাকে শনাক্ত করা গিয়েছে। এরপর এর বিষয়ে তদন্ত শুরু হবে এবং লালবাজার যেটা দেখতে চাইছে যে এই যে চক্র অর্থাৎ মানব পাচারের সঙ্গে এর কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা এই গ্যাংয়ের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা, বা এই শ্যামপুকুর থেকে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে তাই কলকাতার সঙ্গে এর কোনো যোগাযোগ আছে কিনা, এই সমস্ত কিন্তু খতিয়ে দেখা হবে। 20 দিন পরেই তরুণী, অপহৃত তরুণী মধুমিতা মিস্ত্রি, তিনি কিন্তু ফিরবেন। ধন্যবাদ সুদীপ্ত।